अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल व नबीइल अमीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन। खुसूसन अला सय्यदिना गौसुल आज़म अला जद्दिहि नबियाना अलैहिस्सलातु वस्सलाम। मुअज़्ज़ज़ सामीन किराम, আজকে পবিত্র জুমাদুস সানির শেষ জুম্মা এবং 2025 সালেরও শেষ জুম্মা। তো এই জুম্মার উপলক্ষে জুম্মার নামাজ পড়ার নিমিত্তে আজকের আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলা এবং তার পবিত্র আওলাদ পূর্বপুরুষ আল আহলে বাইত পাক কিবলা ও কাবাগণের কদম আদাসে ভক্তিপূর্ণ কদমবুসি ও সেজদা আরজ করত এবং আজকের এই মহিমান্বিত শেষ জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যারা যে সকল মুসল্লি কিরাম মসজিদ পাকে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা, লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই পবিত্র জুম্মার আলোচনা শ্রবণ করছেন, প্রত্যেকেরই প্রতি রইল আমার জুমাদুস সানির শেষ জুম্মার মুবারক উপলক্ষে অভিনন্দন, মুবারকবাদ, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা আরবি মাসে আমাদের এক একটা কিছু না কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী বিরাজমান রয়েছে। তো এই মাসে এই জুমাদুস সানি মাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, সেটা হলো 20 জুমাদুস সানির রজনীতে সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহির আগমন রজনী, যেটা গত 20 রজনীতে উদযাপিত হয়েছে। আজকে শেষ জুম্মায় আমি মা খাতুনে জান্নাত আতহার পাকের পবিত্র নূর মোবারক তিনি এই ধরাধামে কিভাবে আগমন করলেন এবং তিনি কি, সেই সম্পর্কেই আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। যদি আমার মালিক মাওলা আমার উপর দয়া করেন, রহম করম করেন, আমি আলোচনা করতে পারব এবং আপনারাও শ্রবণ করতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, তাই তিনি এটা চান যেন তার বান্দা সঠিকভাবে সোজা রাস্তায় চলতে পারে। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি ইহসান করে এই জামানায় কি করেছিলেন, আমার ছোট ভাই দোয়া চাইছে আর কি করবে, কোথায় ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পরে বলেন। আচ্ছা আচ্ছা, তো এহসান করে এই জামানার মধ্যে তিনি যুগে যুগে নবী, অলি এবং অলিকুলের সম্রাট হুজুরে গাউস পাককেও প্রেরণ করছেন। এই কারণে করলেন
যাতে এই যে আমরা নামাজের মধ্যে সঠিক রাস্তা এবং যে রাস্তার উপর আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তিগণ আছেন সেই রাস্তার যে প্রার্থনা আল্লাহ তাআলা আমাদের শেখায় দিয়েছেন আমরা করি, সেই তাদেরকে পাওয়ার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করার জন্য ইহসান করেছেন আমাদের প্রতি। আর এই ধারাটা যাদের সুর থেকে, যাদের নসব থেকে, অর্থাৎ যাদের পৃষ্ঠ মোবারক থেকে এই ধরাধামে কিয়ামত পর্যন্ত আগমন করবেন, তানাদেরই একজন হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ। এমনকি এতটাই দয়া করলেন, যাদেরকে প্রেরণ করলেন তাদের জিকির সেই জায়গায় করা হয় যেখানে স্বয়ং আল্লাহ তাআলা খাস করে তাদের রহমত, সেই জায়গায় তাদের আল্লাহ রহমত প্রেরণ করেন। যেমন মিলাদে বারাক ইন্দা জিকির সালেহীন তানাজ্জালু রাহমাত, যেখানে সৎ নেককার মানুষদের জিকির করা হয় সেই জায়গায় আল্লাহ রহমত নাজিল করেন। তো ঠিক এই যে প্রকৃত যারা সলিহীন, সোহাদায়ে কিরাম, সত্যবাদী, এই সবেরই ধৈর্যশীলকারী এবং আল্লাহর যে প্রকৃত যে নিয়ামতপ্রাপ্ত যে ব্যক্তি, যাদের রাস্তায় আমরা থাকতে চাই, তানারাই মা খাতুনে জান্নাত আতহার পাকের এবং মওলায়ে কায়নাত পাকের এই দুই জনের থেকে কিয়ামত পর্যন্ত এই ধরাধামে প্রকাশ পাইবে। অর্থাৎ তারই একজন মা খাতুনে জান্নাত আতহার পাক। তো মা খাতুনে জান্নাত আতহার পাক তিনি কিভাবে এই ধরাধামে আগমন করলেন, সেটা হলো এই যে এই হাদিসখানা কয়েকটি বিখ্যাত কিতাব থেকে সংগৃহীত করা হয়েছে। মা খাতুনে জান্নাত আতহার পাকের নূর পাক যে এই ধরাধামে আগমনের যে মূল ঘটনা, অর্থাৎ সেই সত্য ঘটনাটাকে তুলে ধরেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনি রাসূল পাকের একজন আহলিয়াত অর্থাৎ স্ত্রী ছিলেন। তো রাসূল পাকের স্ত্রীরা রাসূল পাক থেকে যে ঘটনাগুলো শুনেছেন সেটা অবশ্যই মুতাওয়াতির, কারণ স্বামীর কাছ থেকে ঘটনা শোনা বা স্ত্রীর থেকে ঘটনা শোনা, যে স্ত্রী মানে যে স্বামী নিজে প্রত্যক্ষদর্শী সেটাই তো বর্ণনা করেছে, যার কারণে এই হাদিসের মধ্যে সন্দেহর কোনো লেশ মাত্র নেই। তারপরে ওই হাদিসখানা যেসব কিতাব থেকে নেওয়া হয়েছে, আল্লামা ইমাম তাবারানি মাওজামুল কবির বাগদাদ বিন 22তম খণ্ড 400 পৃষ্ঠা হইতে 401 পৃষ্ঠা, হাদিস নং 1। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার দুরে মানসুর 9ম খণ্ড 211 পৃষ্ঠা হইতে 212 পৃষ্ঠা। এবং আরও একজন রাবি জানার নাম হচ্ছে আল্লামা ইমাম তাবরানি মাওজামুল কবিরি, তানারই লেখা একটি কিতাব যেটা হলো হাদিসের কিতাব, অর্থাৎ যে তারেখাইন, যে কিতাবের নাম আল্লামা হাকিম মুস্তাদরাক আলাইহিস সহিহাইনি কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। এই হাদিসের রাবি হলো হযরত আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস নং হচ্ছে 1000। অর্থাৎ দুইটা কিতাব থেকে, অর্থাৎ আল্লামা হাকিম মুস্তাদরাক তানার দুইটা কিতাব, একটা হাদিসের কিতাব আর একটা তাফসিরের কিতাব। তাফসিরের কিতাব থেকে যে হাদিসখানা নেওয়া হয়েছে সেটা হাদিস নং 1, এবং হাদিসের কিতাব থেকে যে হাদিসখানা নেওয়া হয়েছে সেটা হাদিস নং 1000। অর্থাৎ তিনিও বর্ণনা করেছেন এই ঘটনাটা যে মা খাতুনে জান্নাত আতহার পাক এই ধরাধামে কিভাবে এই জমিনের মধ্যে, অর্থাৎ
তানা নূর পাক প্রকাশ পেল। এটা স্বয়ং রাসূল পাক থেকে হাদিস বর্ণনা করেছেন একজন হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন প্রখ্যাত সাহাবী হযরত আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মা খাতুনে জান্নাত আতহার পাক কিভাবে এই ধরাধামে আসলেন। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মিরাজ রজনীতে যখন আমাকে দাখালতু ফি জান্নাতি, যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে আমি দেখলাম যে জান্নাতের মধ্যে অসংখ্য গাছ রয়েছে। উদখালতুল জান্নাত, যখন আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো, অর্থাৎ অনেক সুন্দর সুশোভিত জান্নাতের যে বর্ণনা, এটা তো আপনারা শুনেছেন সব শ্রেণীর আলেম ওলামায়েদের থেকে। কিন্তু তো এই জান্নাতের মধ্যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তিনি বলতেছেন যে আমি অসংখ্য সুন্দর গাছ বৃক্ষরাজি সমাহার দেখতে পেলাম, এবং তার মধ্যে একটি গাছ দেখলাম, গাছটি সবচাইতে সুন্দর এবং সবচাইতে চমকপ্রদ, এবং গাছটা অনেক লম্বা, এবং সেই গাছের সকল পাতা সাদা, এবং ফলগুলো কি সাদা এবং সুঘ্রাণ। তো সেই গাছের নিকট যখন আমাকে নিয়ে যাওয়া হলো, ওই গাছ থেকে একটি ফল আমাকে খাদ্য হিসাবে প্রদান করলেন। হযরতে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ওই ফলের নাম ছিল ওহি, অর্থাৎ এক ধরনের সেব ফলের মতো, কিন্তু সুন্দর, এবং রাসূল পাক বলেন যে এত সুস্বাদু ওই ফল যেটা আমি কখনো কল্পনাও করিনি, এবং গাছের চেহারাও সুন্দর, গাছের পাতাগুলো সাদা আবিয়াদুন ওয়ারাক, অর্থাৎ একবারে সাদা উজ্জ্বল নূরের মতো ঝলকাচ্ছে পাতাগুলো। তো সেই গাছের ওই একটি ফল হুজুর পাককে খাদ্য হিসেবে যখন ফেরেশতা প্রদান করলেন, তো হুজুর পাক বলেন যে ওই পাতা ওই ফল যখন আমি ভক্ষণ করলাম, অর্থাৎ আমি যখন খেলাম, খাবার সাথে সাথে ফাতিমাতুস সালামুল্লাহ কি নূর মুবারক আমার সুল মুবারকে চলে আসলো। মানে এখানে এই মেরাজের এই ঘটনাটা, এটা হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূল পাক বর্ণনা করতেছিলেন যে আমি মিরাজে কি কি করলাম। আয়েশা তুমি শোনো যে আমি মিরাজে কি দেখলাম, কি খেলাম, কি নিয়ে আসলাম। এরকম যেহেতু একটা মিরাজ তো একটা সফর ছিল, রাসূল পাকের সবচাইতে উত্তম সফর, সূরা বনী ইসরাঈলের মধ্যে এই সফর সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে মিরাজটা কীরকম ছিল। তো যাই হোক, তো এই সফরের বর্ণনা দিচ্ছে রাসূল পাক কার কাছে? তানার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে, যে আমি মিরাজে কি কি কাজ করলাম। তো মিরাজের মধ্যে কি করলেন তিনি বলতেছেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম, এবং যে ঘটনাটা আমি বললাম যে একটি গাছ, সেই গাছের একটি ফল আমাকে যখন খাওয়ানো হলো, এবং সেই ফলটা খাবার সাথে সাথে আমার শুনবে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ নূর পাক আমার ভিতরে চলে আসলেন। তো যখন তিনি মিরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে এ রাসূল পাক বর্ণনা করতেছেন যে যখন আমি মিরাজ থেকে ফিরে আসলাম, তো ঠিক খাদিজাতুস কুবরা খাদিজাতুস সালামুল্লাহ অর্থাৎ তানার গৃহে যখন আমি অবস্থান করলাম, তো আমার সুর থেকে এই নূর মোবারক মা খাদিজাতুস সালামুল্লাহ হেরে মোবারকে চলে গেলেন, আর সেখান থেকে পয়দা হলো মা খাতুনে জান্নাত আতহার পাকের এ হাদিস। এটা আমাদের দরবার পাকের কিতাব না, এটা সবচাইতে টপ র্যাঙ্কের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনিও তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা যে জালালউদ্দিন সুয়ুতী তিনি সবচাইতে বড় একটি কিতাব লিখেছেন, অর্থাৎ তাফসিরে জালালাইন, যে কিতাব না পড়লে
ফাজেল শ্রেণী অর্থাৎ ডিগ্রি ক্লাস হয় না, ডিগ্রি ক্লাসের একটি কম্পালসরি কিতাব হলো তাফসিরে জালালাইন। তো সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার লেখা দুররে মানসুর, এটা অপর একটি কিতাবের লেখা, যদিও এটা তাফসিরে জালালাইনের ঘটনা না, এটা তাফসিরে দুররে মানসুরের 9ম খণ্ড 111 হইতে 112 পৃষ্ঠা এই হাদিস খানা উল্লেখ করেছেন জালালউদ্দিন সুয়ুতী তিনি, যে মা খাতুনে জান্নাত আতহার পাকের এই ধরাধামে আগমন সম্পর্কে, যে কেমন ভাবে তিনি আসলেন। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণ যে মেরাজে হুজুর পাক গেছেন, হয়তো সামনের মাসেই মেরাজের মাস আসছে, রজব মাস, আলোচনা হবে মেরাজ সম্পর্কেও। কিন্তু আজকে আমি শুধু জুমাতুস সানি শেষ জুম্মাতে মা খাতুনে জান্নাত আতহার পাকের আগমন, এটার আমি মূল কিছু কারণ হাদিসের আলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখন হলো যে এই যে মিরাজের মধ্যে যতগুলো কারণ আছে, হুজুর পাকের যে সফর, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো সৈয়দাতুন নিসা ফাতেমা জোহরা পাকের নূর মুবারককে মিরাজ রজনী থেকে রাসূল পাক বহন করেছেন, নিয়ে এই ধরাধামে এসেছেন। একে এরা প্রমাণ করলো এই হাদিস, তাও সর্ববিখ্যাত মুহাদ্দিসগণের কিতাব থেকে হাদিসখানা সংগৃহীত করা হলো। এখন আসলে মা খাতুনে জান্নাত আতহার পাক কি, এটা আমি গত 20 তারিখে রজনীতে কিছু আলোচনাও করেছি, যে দেখেন তিনি কেমন ছিলেন। যে হুজুর পাক যে সাইয়্যিদাতুন নিসা সম্পর্কে যে তিনি বলেছেন আল ফাতেমাতু বিদআতুম মিন্নি, এখানে ইয়ায়ে মুতাকাল্লিমের থেকে ব্যবহার করেছে, যে ফাতেমার যেমন তেমন ব্যক্তি নাই, যে ফাতেমা মেরা কলিজার টুকরা, কলিজার জিগার হয়, যে ফাতেমা এমনই ব্যক্তি যে হাদিসের মধ্যে তো রাসূল পাক বলছেন ইন্নামা ফাতেমা তু বিদআতুম মিন্নি, যে নিশ্চয়ই এরা কালামে হাসর তাগিদের শিখা এসেছে যে নিশ্চয়ই ফাতিমা আমার দেহের অংশ। তার একটা প্রমাণ হলো যে এক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিস করছেন, মজলিস করে তো সাহাবীদের কাছে জিজ্ঞাসা করছে যে তোমরা কি বলতে পারো যে নারীদের সবচাইতে প্রিয় বস্তু কি? রমণীদের সবচাইতে প্রিয় বস্তু কি? এত বড় একটা বস্তু যেটা সবচাইতে সম্পদ, যে মূল্যবান বস্তু। আসলে সাহাবীদের কাছে যখন প্রশ্ন করা হতো, রাসূল পাক যখন কিছু জানতে চাইতেন, তারা এক বাক্যে বলে দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তো রাসূল পাক যেটা বলার সেটা বলে দিতেন, যেটা বলার না সেটা আর বলতেন না, তিনি তানার মতোই থাকতেন। তো ওই মজলিসে মওলা কায়নাত পাক তিনি ছিলেন। তো মওলা কায়নাত পাক এখানে দেখেন যে ফাতেমা তু বিদআতুম মিন্নি, যে রাসূল পাক যে বলছেন যে ফাতেমা আমার দেহের অংশ, তার একটা প্রমাণ যে কেমন, যে মওলা কায়নাত পাক তিনি সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা সালামুল্লাহর ঘরে প্রবেশ করলেন এবং গিয়ে তিনি এই প্রশ্নটা করলেন যে আপনি কি বলবেন যে রাসূল পাক আমাদেরকে অর্থাৎ সাহাবীদেরকে প্রশ্ন করলো যে মেয়েদের সবচাইতে অর্থাৎ রমণীদের সবচাইতে মূল্যবান বস্তু কি? তো ফাতেমা সালামুল্লাহ তিনি বললেন রাসূল পাক কি বললেন? তিনি বললেন যে না, রাসূল পাক কোনো উত্তর দেননি। তো সাহাবীরা বলছেন যে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন এই প্রশ্নের জবাবটা মা খাতুনে জান্নাত আতহার পাক দিলেন যে রমণীদের সবচাইতে প্রিয় বস্তু, রমণীদের নারীদের সবচাইতে প্রিয় বস্তু হলো নারীদের এমন কোনো অশ্লীল কাজ অর্থাৎ পরপুরুষের সামনে সেটা প্রদর্শন না করা। অর্থাৎ রমণীরা এমনভাবে থাকবে, রমণীরা এমনভাবে থাকবে, পর্দায় থাকবে, যেন তাদের যে বিষয়টা সাধারণ মানুষের সামনে অর্থাৎ এমন কিছু প্রদর্শন না করা যেটা অর্থাৎ স্বামী ছাড়া গায়রে মুহাররম যেটাকে বলা হয়, তার সামনে এরকম কোনো প্রদর্শন না করাই হলো, ওই কাজটাই হলো মহিলাদের অর্থাৎ রমণীদের সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে মূল্যবান সম্পদ।
কে বললেন, জবাব দিলেন যে মা খাতুনে জান্নাত আতহার পাক। রাসূল পাক প্রশ্ন করলেন সাহাবীদেরকে, সাহাবীরা উত্তর দিলেন না। সাহাবীরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো জানেন এটা বললেন, কিন্তু মা খাতুনে জান্নাত আতহার পাক তিনি উত্তর দিয়ে দিলেন। তো তারপরে যখন হুজুর পাককে মাওলা কায়নাত পাক তিনি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম পাক রাসূল পাককে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে প্রশ্নটা করছিলেন সে উত্তরটা আমি পেয়ে গেছি। তো বললো কোথা থেকে পেলে? তখন তিনি বললেন যে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুস সালামুল্লাহ তিনি উত্তর দিয়েছেন। তো হুজুর পাক তখন বললেন যে ফাতেমা তো উত্তর দিবেই, কারণ ফাতেমা হচ্ছে আমার দেহের টুকরা, আমি যা যা বলবো ফাতেমা তাই তাই করবেন। আমার হাত ফাতেমার হাত, আমার জবান ফাতেমার জবান, আমার ব্রেন ফাতেমার ব্রেন। শুধু ফাতেমা তাই নয়, ফাতেমা আমার কলিজার জিগার হয়, ফাতেমা আমার দেহের টুকরা হয়। তো আমার দেহের টুকরা যদি ফাতেমা হয়, আমার কলিজার টুকরা যদি ফাতেমা হয়, তো আমি যে প্রশ্নের উত্তর দেবো সে উত্তর নিশ্চয়ই ফাতেমা তো জোহরা পারবে। যে উত্তরটাই এটাই ছিল মূল রাজ, এটাই ছিল মূল রাজ, যে তোমরা যিনি একজন রমণী তুমি তার থেকে তুমি উত্তরটা শুনে নাও। তুমি তার থেকে তোমরা কি করো যে ফাতেমা কি, আমি হাদিসের বলেছি, কিন্তু শুধু হাদিসের আমার বলাটাই যে শেষ তা নয়, তোমরা প্র্যাকটিক্যালি ভাবে এটা দেখে নাও যে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা তো জোহরা আমার সাথে তার সম্পর্কটা কি, এটা জানিয়ে দিলেন। তো এটা হলো ফাতেমাতুস সালামুল্লাহর আগমন। তো দেখেন যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাতেমার থেকে শরীর থেকে ঘিরান নিতেন। কারণ কি? এই যে আমি তানার আগমনের যে ইতিহাসটা, অর্থাৎ এই ধরাধামে যে আগমন করলেন তিনি কিভাবে, সেটার একটা জ্বলন্ত প্রমাণ ছিল। সেটা কি? যে মা খাতুনে জান্নাত আতহার পাকের দেহ মোবারক থেকে সব সময় জান্নাতের ঘ্রাণ বের হতো। সবসময় কি হতো? জান্নাতের ঘ্রাণ বের হতো। তো যাদের শরীর থেকে, যাদের দেহ মোবারক থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়, কারণ ঘ্রাণ বের হওয়ার কারণ কেন এটা তো আপনারা বুঝতেই পারলেন, যে মা খাতুনে জান্নাত পাক তো ওই জান্নাতের ওই ফল, জান্নাত থেকে নূর হিসাবে আসলে এর যদি আরো যদি পূর্বে যায়, এটা তো মেরাজ রজনীতে প্রকাশ করার একটা ঘটনা, যে আল্লাহ তাআলা মা খাতুনে জান্নাত আতহার পাককে প্রেরণ করবেন কিভাবে সেটা এখানে বর্ণনা করলেন। আর এই জান্নাত থেকে আসার কারণে, জান্নাত থেকে আসার কারণে মা খাতুনে জান্নাত আতহার পাকের পবিত্র দেহ মোবারক দিয়ে শুধু জান্নাতের ঘিরানি বের হতো। আর তার পূর্বে যদি যাওয়া যায়, এ হাদিস যে শুধু এখানে যে আমরা যে নিজেদের মন গড়া কথা বলবো তা কিন্তু নয়, যে প্রত্যেকটা ঘটনার পিছনে মুতাওয়াতির পর্যায়ে দলিল রয়েছে। যে যেমন এখানে হাদিস আন আলী ইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা লি ফাতিমাতু ইন্নাল্লাহা ইয়াকদাবু লি গাদিবিকি ওয়া ইয়ারদা লি রিদাকা। এই হাদিস এখানে এই হাদিস কেন হয়েছে? ফাইজুল কাদির চতুর্থ খণ্ড 421 থেকে এমনি 13খানা কিতাব থেকে হাদিস খানা নেওয়া হয়েছে। হাদিসের টপ র্যাঙ্কের 13খানা কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। যে দেখেন যে এখানে কি, যে হজরতে মওলা কায়নাত পাক শেরে খুদা হজরত আলী আলাইহিস সালাম পাক থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি রাসূল পাক থেকে বর্ণনা করেছেন কি, যে হজরতে ফাতিমাকে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টিত, তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টিত। তা আল্লাহ ফাতিমার সন্তুষ্টি, ফাতিমা কি? যে ফাতিমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, ফাতিমার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। এখানে হুজুর পাক বললেন যে ফাতিমা মেরা
कलीजा टुकड़ा है। এই হাদিসের মধ্যে রাসূল পাক বলেন ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমা তু বিদআতুম মিন্নি। এখানে রাসূল পাক এই কথা বললেন। আবার এখানে রাসূল পাকেরই হাদিস, তিনি বলতেছেন যে ইন্নাল্লাহ ইয়াকদাবু, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান যদি কেউ ফাতিমাকে অসন্তুষ্ট করে তার উপর। অর্থাৎ এখানে বোঝা যায় এটাই যে রাসূল পাক যেরকম আল্লাহর নূর থেকে এসেছে, আল্লাহর নূরের এক অংশ নয়, আল্লাহ হতে যেমন রাসূল পাক এসেছে, আল্লাহর ওয়াহদানিয়াত থেকে যেরকম হুজুর পাক এই ধরাধামে এসেছে, তো হুজুর পাকের হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সেই রাসূল পাকের দেহের টুকরা, সেই রাসূল পাকের দেহের অংশ যদি মা খাতুনে জান্নাত আতাহার পাক হন, তো নিশ্চয়ই ওই নূর, যে নূর থেকে রাসূল পাক এসেছেন, ওই নূরের থেকেই মা খাতুনে জান্নাত আতাহার পাক তিনি এসেছেন। আর ওই নূর থেকে এসেছে বিদায়ী, ওই নূর থেকে এসেছে একই নূর বিদায়। আল্লাহ তাআলা রাসূল পাক বলতেছেন যে রাসূল পাক বলতেছেন যে যারা ফাতিমাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তখন একই নূর, তো একই নূর। এখন যদি আপনার এই হাতে যদি আঘাত দেওয়া হয়, এই হাতে যদি আপনার আঘাত দেওয়া হয়, কিংবা আপনার সারা বডি ভালো আছে, এই একটা আঙুলের মধ্যে যদি একটা কাঁটা ফুটে থাকে, আপনার সারা শরীর আরামদায়ক থাকবে? আরামদায়ক থাকবে? কেন থাকবে না? কারণটা কি? যে সারা দেহই তো ভালো আছে, আর এই এক টুকরা একটা অঙ্গে একটা কাঁটা উঠেছে, তাহলে এই অঙ্গের জন্য সারা দেহ কেন ব্যথাবে? আপনি ঘুম কেন পারতে পারেন? চোখে তো ফোটেনি, আপনার অন্তরে তো ফোটেনি। তার কারণ হলো কি, যে এটা যেরকম আপনার এক জাররা পরিমাণ হলো আপনার দেহের টুকরা, আপনার দেহের অংশ, তো আপনার দেহের যে কোনো জায়গায়, যে কোনো অংশে যদি একটু ব্যথা বা একটু কাঁটা ওঠে, যেরকম সারা রাত হোক আপনার সারা দেহ ব্যথায় জর্জরিত থাকবে, তো রাসূল পাকের দেহের অংশ যদি মা খাতুনে জান্নাত আতাহার পাক হয়, তো মা খাতুনে জান্নাত আতাহার পাকের কষ্ট হলে রাসূল পাক কষ্ট পাবে না কেন? কেন পাবে না? কারণ রাসূল পাক নিজে বলছেন যে সাইয়্যিদাতুন নিসা সম্পর্কে ফাতিমাতুম বিদআতুম মিন্নি, যে ফাতিমা হচ্ছে আমার দেহের টুকরা হয়। আর রাসূল পাকের নূর যদি, রাসূল পাকের নূর পাক যদি সেই আল্লাহর ওয়াহদানিয়াত নূর হয়, আল্লাহর ওয়াহদানিয়াত নূর থেকে যদি এই ধরাধামে আগমন করে, তাহলে ফাতিমা ওই নূরেরই অংশ, তাহলে ফাতিমা কি ওই নূর থেকে আলাদা হতে পারে? যার কারণে যারা রাসূল পাককে কষ্ট দিল, তারা আল্লাহকে কষ্ট দিল। যারা ফাতিমা সালামুল্লাহকে কষ্ট দিল, তারা রাসূল পাককে কষ্ট দিল। যারা রাসূল ফাতেমার কলিজার টুকরাকে কষ্ট দিল, তারা মওলায়ে কায়নাত পাক এবং ফাতেমাকে তারা কষ্ট দিল। আর ফাতেমার কষ্টই রাসূল পাকের কষ্ট, রাসূল পাকের কষ্টই আল্লাহর কষ্ট হয়ে গেল। রাসূল পাকের কষ্ট কি আল্লাহর কষ্ট হয়ে গেল। আজকে দেখেন মোল্লারা কি লিখছে এই ফাতেমাতুস সালামুল্লাহ সম্পর্কে, জানার আগমন, যিনি জান্নাতের নূর, যিনি আল্লাহর ওয়াহদানিয়াতের নূর, জানার শানে আল্লাহ তাআলা আয়াতে তাতহীরা নাযিল করলেন। জানার শানে আল্লাহ তাআলা আয়াতে কুরবা অর্থাৎ ভালোবাসা চাইলেন। এই যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুরবা এই শব্দটা ইসমে তাবজিলের সিগা, ইসমে তাবজিলের সিগা। ইসমে তাবজিল কাকে বলে? ইসমে তাবজিল, ইসম শব্দ হচ্ছে নাম, বিশিষ্য। এটা এমন একটি বিশিষ্য, এমন একটা মর্যাদাপূর্ণ, যে যার সমকক্ষ এই ভূমণ্ডলে আর কাউকে তৈরি করা হয় নাই। অর্থাৎ সর্ব উচ্চ আফজালকৃত শব্দের নাম হচ্ছে তাবজিল। আর এই তাবজিলের শিখা কুরবা, এবং এই কুরবার শেষে ইয়ায়ে মুআন্নাস রয়েছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এই কুরবা শব্দটা রয়েছে। আসলে মোল্লারা গ্রামারের দিকেও তাকায় না, মাদ্রাসায় পড়েছে, সরবের দিকে তাকাচ্ছে না, নাহমিরের দিকে তাকাচ্ছে না, যে শব্দের শেষে কোন শব্দে কি শব্দ ব্যবহার করা হলো, এখানে কেন ইয়ায়ে মুতাকাল্লিমের সিগা কি বলে ইয়ায়ে মুআন্নাসের সিগা আসলো। এই শব্দটার মধ্যে
শব্দটা ইসমে তাফজিল, তার মানে একটা নাম, সর্ব উচ্চ আফজালকৃত নাম কুরবা, সর্ব উৎকৃষ্ট আফজালকৃত নাম কুরবা, এবং ইয়ায়ে মুআন্নাস, এবং সেই আফজালকৃত ব্যক্তি একজন রমণী। সেই আফজালকৃত ব্যক্তি কি? একজন রমণী। শুধু আফজালকৃত অর্থাৎ ইসমে তাফজিলের সিগাই নয়, স্ত্রীলিঙ্গ। তো এই কারণে এখানে ইয়ায়ে মুআন্নাস এসে ওই কুরবাই হলো মা খাতুনে জান্নাত আতার পাক সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা। তো ফাতেমাতুজ জোহরা যেহেতু আগমন করেছে স্ত্রী রূপে, আর স্ত্রী রূপে আসার কারণে এই কুরবার শব্দটা ইসমে তাফজিলের সিগা ইয়ায়ে মুআন্নাস হয়েছে। এটা গ্রামারের কায়দায় এসেছে যে ফাতেমাতুস সালামুল্লাহ কি জিনিস, যে আল্লাহ তাআলা ভালোবাসা চাইলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যেখানে স্ত্রীলিঙ্গ ইসমে তাফজিলের সিগা এই কারণে ব্যবহার করলো যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের সুলব থেকে, মা খাতুনে আতাহার পাকের নাসব থেকে মাওলায়ে কায়নাত পাক হয়ে এই ধরা ধামে কিয়ামত পর্যন্ত গায়রিল মাগদুবি নয়, যে আমরা যে আমতা আলাইহিম, এই যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত মাওলায়ে কায়নাত পাক এবং মা খাতুনে জান্নাত আতাহার পাকের এই দুই সিলসিলা থেকে, দুইজন থেকে কিয়ামত পর্যন্ত এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি এই ধরাধামে আগমন করবে। কোরআন হাদিসের ব্যাখ্যা, গ্রামারের কায়দা কোন দিকে অস্বীকার করবে? কোন দিকে অস্বীকার করবে? যে আসলে আজকে সেই ফাতিমাতুজ জোহরাকে নিয়ে আমরা বানোয়াটি হাদিস বর্ণনা করতেছি। কোন সময় কোন জায়গা এই হাদিসটা আপনারা অনেকেই শোনেন। আসলে জাল হাদিস আপনারা জাল কি দ্বারা নির্ণয় করবেন? যে একটা হাদিস যে জাল বা মিথ্যা, এটা কি দ্বারা প্রমাণ করবেন? কোরআনের আয়াত দ্বারা করবেন। এখানে কোনো দলিলের প্রয়োজন নেই। আরে আল্লাহ যাদের ভালোবাসা চায়, আল্লাহ যাদের পবিত্র করে তৈরি করেছে, যারা আল্লাহ নূর হতে এসেছে, যারা জান্নাতের নূর, যারা জান্নাতের মালিক, মাটি তাদের চিনবে না? মাটি তাদের আমল দেখবে? বলেন তো। যাদেরকে সৃষ্টি না করলে কুল কায়নাতি সৃষ্টি হতো না। যারা, আচ্ছা এখানে আরেকটি কথা, যে আচ্ছা যে জান্নাতের নেতৃত্ব দিবে সে কি জাহান্নামের থেকে আমল দ্বারা পরীক্ষা করে যা নেতৃত্ব দিবে নাকি? আর এনাদের সৃষ্টি কত আগে, যখন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া, তারও আগে। কারণ আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, তিনি যে জান্নাতে থাকবে, শীস আলাইহিস সালামের স্ত্রী যে জান্নাতে থাকবে, ঈসা আলাইহিস সালামের স্ত্রী যে জান্নাতে থাকবে, অর্থাৎ এক কথা আম্বিয়া কিরামগণের যত রমণীরা তারা যে জান্নাতে থাকবে, সকল জান্নাতের রমণীদের সর্দার মা খাতুনে জান্নাত আতাহার পাক। তাহলে তার সৃষ্টি কত আগে হতে পারে? এখন হিসাব করে দেখেন যে কত আগে তার সৃষ্টি হতে পারে। যে তাহলে আদমের আগে সৃষ্টি হয়েছে, শীস আলাইহিস সালামের আগে সৃষ্টি হয়েছে, নূহ আলাইহিস সালামের আগে সৃষ্টি হয়েছে, সকল নবীর আগে মা খাতুনে জান্নাত আতাহার পাককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। যদি সকল নবীর আগে সৃষ্টি না হতো তাহলে তাদের জান্নাতের সর্দার কিভাবে হলো? কারণ তারা তো মৃত্যুবরণ, তারা তো পর্দা নেওয়ার পরেই তো জান্নাতে গেছে নাকি? নাকি ওই সময় জান্নাতের সর্দার ছিল না? নাকি ওই সময় জান্নাতের মা খাতুনে জান্নাত আতাহার পাকের আগমনের পূর্বে জান্নাতের কোনো নেতৃত্ব, কেউ নেতা ছিল না? আসলে এরা বোঝে না, কি বলবে কি বোঝে না, যে এনাদের সৃষ্টি না হলে এই কুল কায়নাত সৃষ্টি করা হতো না। যারা রমণী কুলের সকল নারীদের জান্নাতের লিডার, যিনি জান্নাতের নেতৃত্ব দান করবেন, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহি, অথচ তানাকে বলতেছে যে মাটি তার চেনে না, তার আমল চেনে। নাউজুবিল্লাহ। এটাই দ্বারা, এই ঘটনা, এই আয়াত পাক দ্বারা এটা প্রমাণিত, এটা বেশক জাল হাদিস। হাদিসের কোনো ভিত্তি নাই। কারণ রাসূল যখন মা খাতুনে আতাহার পাক বেসালে হক যে রজনীতে নেয়, যে হাদিসের রাবি আবু যার গিফারি, কোনো সাহাবী তো মানে একমাত্র রাসূল পাকের আপনজন ঘরওয়ালারা ছাড়া, কারণ রাতারাতির মধ্যেই মা খাতুনে আতাহার পাককে কি করেছে, দাপন কাপনের কাজ শেষ করেছে। কোনো বাইরের সাহাবীরাই তো ওখানে হাজির হয় না। তো আবু যার গিফারি কি করে মা খাতুনে জান্নাত আতাহার পাকের মাটি চিনল না, এটা শুনলো? আর কেউ শুনল না।
কীরকম জাল কথাগুলো। এটা একমাত্র এটা হচ্ছে উমাইয়াদের একটা চাল, দুশ্মনে আলে রসুলের একটা চাল। তারা সব ফতোয়া ঠিক মতন দিচ্ছে, এইখানে যখন আসে আহলে বায়তের সামনে যখন তারা আলোচনা করতে আসে, তখন তারা এরকম ভুল ভাল দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। কারণ যে মুআবিয়া উমাইয়ারা এরা জানে যে আলে রসুলের মধ্যেই, আহলে বায়ত পাক পাঞ্জাতন আতহার পাকদের মধ্যেই ইসলাম জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। সঠিক ইসলাম একমাত্র আলে রসুল তার বংশের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু আমরা কাঠমোল্লারা বুঝি না, আজকে আমরা এটা অনুধাবন করি নাই, যার কারণে তাদের পরিকল্পনা ছিল যে আলে রসুলকে এই দুনিয়ার থেকে নির্মূল করে দেওয়া, কিন্তু রাখে আল্লাহ মারে কে, যার কারণে এটা সম্ভব হয়নি। তো সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমাদিউস সানির শেষ জুম্মা। তো মালিক মওলা পাক আমাদের প্রত্যেকেরই সৈয়দাত নিসা ফাতেমাত জোহরা সালামুল্লাহর পবিত্র কদম পাকে ধুলিকণা করে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই শুনুন।